সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মামুনি তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকের ব্লগটা। এখন বাজে 4:30। তো দেখো 4:30টার সময় আমি মাড়ুলি দিয়ে নিচ্ছি, আর হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে দেখো মাড়ুলিটা দিয়ে নিচ্ছি। আগে মন্দিরে দিলাম, তারপরে দেখো মাছ ওঠানে দিয়ে দিচ্ছি, তারপরে দেখো এই সাইডে দেবো হচ্ছে রুমের যে আমাদের বারান্দার দুয়ারটা আছে সেই দুয়ারের কাছে। আর তারপরে কি বলতো, আমি মন্দিরে দিয়ে পরে কিন্তু বজরংবলীর যে ঝান্ডাটা আছে সেখানে দিয়ে নিয়েছিলাম, তো সেটা শেয়ার করা হলো না। চলো বাকি জায়গাগুলো মাড়ুলি দিই সেগুলোতে দিয়ে নিই। তো সেই জায়গাগুলো মাড়ুলি দিয়ে নিয়েছি, তারপরে দেখো উঠান ঝাড় দেওয়ার জন্য চলে এসেছি। আর দেখো অবস্থা, উঠেছি ওই 4:30টার সময়। তো দেখো এখন কত অন্ধকার, বাড়ির সাইডটা কিন্তু ঝাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, পরে ঝাড় দেবো জানো তো। কিন্তু সেই জন্য দেখো আগে আমি উঠানটা ঝাড় দিয়ে নেবো। তো যাই হোক বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এত অন্ধকারে কি বলো, ওই বাড়ির সাইডে যাওয়া যায়, কিন্তু না আমি একদমই যাব না। আমার না ওই বাড়ির সাইডে যেতে ভয়ও লাগে, কারণ কি বলো তো, আমাদের যেহেতু তোমরা দেখতেই পাও পাহাড়ের জায়গা, জঙ্গল আছে, তো যদি আবার সাপ টাপ থাকে তাহলে আবার মুশকিলও পড়ে যাব। সেই কারণে আর কেউ এখন ওঠেনি জানো তো, এত সকাল সকাল কে উঠবে বলো। আমি যেহেতু বাবুকে নিয়ে স্কুলে যাব, আর যেহেতু প্রেগনেন্ট, তো কাজগুলো যদি আমি করে না যাই তো ওর কিন্তু খুবই কষ্ট হবে। সেই জন্য সকালের বাসি কাজগুলো যতটা পারি সম্ভব আমি করে যাওয়ার জন্য, তো সম্ভব বলতে কি সবই করে যাই। রাত্রে তো বাসন ধোয়াধুয়ি সব কিছু করে রাখি, আর এঁটো বাসন থাকে না। তো দেখো আমি কিন্তু উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর স্নান করে পুজো করা, এসব করে কিন্তু আমি প্রত্যেক দিনই যাই। তো যাই হোক, এর মধ্যে দেখো আমার উঠানটা ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে যাব গলি সাইডটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখো জামাইবাবু উঠেছে, আর ওর সঙ্গে সঙ্গে পুচকি ভাগ্নিটাও উঠে পড়েছে। তো পুচকি ভাগ্নিটা বাইরে বেরোলো, কিন্তু সে চলে গেল ওর মায়ের সঙ্গে আবার শোয়ার জন্য। তো দেখো ওর মধ্যে একটু পরিষ্কার হয়ে গেছে, কারণ কি বলবো, এখন ওই কটা বাজে 5টার মতন এরকম হবে। তো যাই হোক, তারপরে দেখো চলে এসেছি উনানের কাছে, উনানের ছাইটা নিয়ে নিলাম। আর তারপরে দেখো বিছানাটা ঠিক করে আমি হাত দিয়ে এরকমভাবে ঝাড়ছি, আর তারপরে ভালো করে পেতে নেবো। আর কি বলো তো, কি ভালো করে কাজ করব, কিছুই ভালো লাগছে না, কারণ এই যে সব কিছু কিন্তু এলোমেলো হয়ে আছে, চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে, কাজ করার মতন কোনো এনার্জি শরীরে নেই। কিন্তু কি বলবো, আমাদের তো সারাদিনের কাজ, আমাদেরকে যেরকম কাজ সেরকমই করতে হবে, তাহলে জিনিস থাকুক বা অন্য কিছু, যেটা যেখানে থাকে কিন্তু সেখানে এখন রাখা হচ্ছে না, কারণ একটাই যে ওই যে ঘরে মিস্ত্রি লাগা হয়েছে সেই কারণে। তারপরে দেখো আমার যায় উঠেছিল, তো সেই জন্য দেখো আমি ওর রুমটাও ঝাড় দিয়ে নিলাম। আর দেখো চেয়ারটার মধ্যে না ওই স্যাও ভাজা পড়েছিল, কি বলো তো, কাল রাতে বাবু ওরা স্যাও খাচ্ছিলো বসে বসে, সেটা আর দেখাই হয়নি। তো এখন দেখলাম পড়ে আছে, তো ঝাড়ুটে করে একটু আমি ঝাড় দিয়ে নিলাম। তারপরে দেখো এটা আমি উঠানটা তো ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি ওই বস্তাটা ঝাড়লাম, যেটা পা মোছা হয়, তারপরে উঠানে রেখে দিলাম। আর তারপরে দেখো ঘরগুলো আমি ভালো করে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর টেবিলটা জানো তো রাত্রে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু দেখো আবার সেই আমকুল পরে আবার সেই নোংরা হয়ে গেছে। তো যাই হোক, কী করা যাবে। আর জানো তো বন্ধুরা, সিঁড়িটা না ঝাড় দেওয়াই হচ্ছে না, কারণ ওই যে বলছি না সেরকম কিছু কাজ করা হচ্ছে না, ওই যে সব এলোমেলো করা আছে, কিছু বুঝতেই পারছি না কোন কাজটা কিভাবে করব। তো যাই হোক, তারপরে দেখো ঘরটাও আমার এই সাইডটা মোছা হয়ে গেছে, এখন আমি ওই সাইডে চলে যাচ্ছি মোছার জন্য। আর দেখো সিমেন্ট বস্তাগুলো কিন্তু এই যে বারান্দার মধ্যেই আছে, সেই জন্য জানো তো এই যে কাজ করতে অসুবিধা হচ্ছে। কি করব বলো, করার কিছু নেই, কাজগুলো তো করতেই হবে। ভাবছিলাম না ঘরটা মুছবো না, কিন্তু কিছু করার নেই জানো তো, ঘরটাও মুছতে হলো। না যদি মুছি সেটাও আবার মনের মধ্যে একটা খুঁতখুঁটানি ভাব থাকে, যে না বাসি ঘরটা থাকলো, তো যাই হোক বাসি ঘরটা আমি সেই জন্য দেখো পরিষ্কার করে মুছে নিচ্ছি, যতটুকু সম্ভব পরিষ্কার করা সেই ততটুকু আমি পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ঘরগুলো ভালো করে মোছা হয়ে গেছে। আর দেখো মায়ও উঠে পড়েছে, ভাই ওদিকে মুখ ধুয়ে চলে এসছে, ভাই চা খাবে, আমার যা ওদিকে চা পোষ করে দিয়েছিল। আর তারপরে দেখো মা এখন মুখটা ধুয়ে নেবে। আর তারপরে আমি দুয়ারটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর দেখো পুচকিটাও উঠে পড়েছে, সবাই কিন্তু উঠে পড়েছে, কারণ অনেকটাই সকাল হয়ে গেছে সেই কারণে। আর ভাইয়ের ওই ডিউটি হচ্ছে 6টার থেকে, তো ভাই এবারে পার হয়ে যাবে। আর আমি দেখো এখন দুয়ারটা ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর তারপরে গিয়ে আমিও কিন্তু স্নান করে নেব, কিন্তু স্নান করার আগে আমি যাব ফুল আনতে। আর কি বলো তো, একটা জিনিস তোমাদের সঙ্গে কিন্তু বলাই হয়নি। এই দেখো মারুলি দিয়েছিলাম বাইরে রোডের কাছে, কিন্তু কি বলো তো, সূর্য ভগবান ওঠার আগে কিন্তু মারুলিটা একদমই ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হয়। কারণ সবাই বলে যে সূর্যদেবকে নাকি মারুলি দেখাতে নেই, তাই সূর্য ওঠার আগে মারুলিটা আমি ভালো করে ধুয়ে নিলাম। তারপরে দেখো চলে এসেছি ফুল তোলার জন্য এক কাকিমাদের ঘরে। কারণ কি বলো তো, আমাদের ঘরের গাছটাতে তো ফুলই ফোটেনি, সেই জন্য কাকিমাদের ঘরে চলে এসেছি। আর দেখো কতগুলো জবা ফুল পেয়েছি। তো চলো পুজোটা করে নিই, আর তারপরে বাবু ওদেরকে নিয়ে স্কুলে যাব। কিন্তু তার আগে দেখো বাবু তো উঠে পড়েছে, সেই জন্য দেখো বিছানাটাও আমি ঠিক করে নিচ্ছি, যেহেতু হাতে অনেকটাই সময় আছে। সেই কারণে বাবুর স্কুল ওই তোমার মানে কি বলবো 7টার থেকে, তো সেই জন্য দেখো আজকে আমি ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ সময় আছে এখন হাতে, সেই জন্যে। তো বিছানাটা ভালো করে পরিষ্কার করে নেব। আর রাত্রে যা কিছু বিছানার মধ্যে থাকে কিন্তু বাগানোই হয় না, ওই এই টাইমটাতেই সব বাগায় সময় পাই, কিন্তু কোনোদিন আবার সময়ও থাকে না জানো তো। ওই হালকা হাতে একটু বিছানাটা বাসিটা মানে ঠিক করি, আর তারপরে স্কুল থেকে এসে পরে আবার সব আমি ঠিক করি। তো যাই হোক আজকে সময় আছে, সেই জন্য দেখো বিছানাটা ভালো করে টান টান করে পাতলাম। আর ঘরে থাকলে তো ভালোভাবে পাতা হয়, আর বাবুকে নিয়ে স্কুলে যাই, সেই জন্যে কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে সব কাজগুলো করি। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা আমার ঠিকভাবে গোছানো হয়ে গেছে, আর এখন আমি চলে যাব স্নান করতে। তো দেখো স্নান করে আর পুজো করে রেডি আমি এদিকে নিয়ে যাচ্ছি বাবুদেরকে স্কুল জামাইবাবুর সঙ্গে। স্কুল যাচ্ছে দেখো জামাইবাবুর সঙ্গে, আজকে আর বাসে যাবো না। এদিকে দেখো দিদি দাঁড়ায় আছে, তো চলো যাই। তারপরে দেখো ওদেরকে স্কুলে নিয়ে চলে এসেছি। গেটটা কিন্তু বন্ধ ছিল, একটু লেট হয়ে গেছিলো, কারণ প্রার্থনা হচ্ছিল, সেই জন্য। তো দেখো কত বাচ্চার লেট হয়েছে। আর বাবু না জানো তো কিছুতেই ওই সামনে বসবে নেই, হয়তো পেছনে বসবে বা সেকেন্ড লাইনে বসবে। তো দেখো আজকে তো একদম লাইন ভর্তি হয়ে গেছে, সেই জন্য দেখো ওকে একদম পেছন সাইডে বস করাইছি। তারপরে ম্যাম এসে পরে আবার ঠিক করেছিল। তো যাই হোক তারপরে টিফিন হয়ে গেছে, টিফিনে ওদের জন্য দেখো ম্যাগি নিয়ে এসেছি, আর দেখো আঙুর ফল কিনে এনেছি দুজনের জন্যে। তো আঙুর ফলও নিয়ে এসেছিলাম। তারপরে দেখো বাবু ওদের ছুটি হয়ে গেছে, ওদেরকে নিয়ে এখন আমি চলে যাচ্ছি ঘরে। তো চলো ঘরে গিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আবার দেখো ঘরের অবস্থা ডিল হচ্ছিল জানো তো, ওই যে লাইনের কাজ চলছে, আর লাইনের বলতে ওই যে কল বস করানো হচ্ছে বাথরুমের মধ্যে, তাহলে সে পাইপ লাইনের কাজ চলছে। তো সেই কারণে ধরো ডিল করা হচ্ছে দেওয়ালের মধ্যে। তো ঘরের অবস্থা একদম দেখো। তো ভাবলাম না সবটাই তো শেয়ার করি, তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো দেখো অবস্থা একদমই খারাপ, আর সব কিছুতে একদম ধুলো ময়লা হয়ে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য দেখো টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম, চেয়ারগুলো একটু হালকা হাতে মুছে নিলাম। কারণ কি বলো তো, সবাই তো এখন বসবে, তো আবার সবার কিন্তু এই যে ধুলো ময়লাটা লাগবে, সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। আবার কিন্তু কাজ চলছে, কিন্তু তাও ভাবলাম যে না একটু পরিষ্কার করে নিই। স্কুল থেকে আসার পরে কিন্তু কাজে লেগে পড়েছি, হাত মুখ ধুয়ে কাপড় চেঞ্জ করে কাজে লেগে পড়েছি। আর এই দেখো কত দেখো ময়লা, মানে একদম ডাস্টগুলিতে ভর্তি হয়ে গেছে। কি করা যাবে, চলো আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই। ওই যে একটু না ঝাড় দিলে হবে না, পায়ে সবসময় কিন্তু বালি ক্যারক্যার করছে, সেই বালিতে এতটাই মানে অসুবিধা হচ্ছে চলতে যে কী বলবো। তো যাই হোক বন্ধুরা, সব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ থেকে যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার পুরনো বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এদিকে কাজ চলছে বাথরুমের ভিতরে, তারপরে আর কি বারান্দাটাও কাজ করবে। তো যাই হোক আজকে এই পাইপ লাইনের কাজ করছে বাথরুমের ভিতরে, আর মিস্ত্রিগুলো আছে কিন্তু বাইরে। তারপরে দেখো মা এদিকে রান্না করছিল, আর মা এদিকে দেখো মাছ রান্না করছিল।
তো মা এদিকে মাছ ভেজে নিচ্ছে আর ওদিকে মশলাটা বাটবো। তো যাই হোক মশলা বাটা হয়ে গেছে, তারপরে দেখো পুদিনাটা বাটবো। আর চলো কী কী রান্না হয়েছে দেখাই। দেখো মাছ হয়েছে সর্ষে দিয়ে, আর হয়েছে আলু ফুলকপি ভাজা, ডাল হয়েছে, এদিকে পুঁই কুমড়োর একটা সবজি হয়েছে, নিম হয়েছে, আর হয়েছে পুদিনা বাটা। আর ভাতটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি পুকুর ঘাটে বাসনটা ধোয়ার জন্য। কি বলো তো, বাথরুমে তো ওই যে কাজ চলছে, তো বাসন ধোয়ার না এখন আমি সেরকম কিছু জায়গায় খুঁজে পাচ্ছি না, জানো তো। রোড সাইডে যদি আমি যে ধুতে যাই, তাহলে কি বলো তো, এত রোদ, আর কোনখানে বসবো কোথায় বসবো কিছুই বুঝতে পারি না। সেই জন্য দেখো আমার মনে হয় না পুকুর ঘাটে এসে ধোয়াটাই ভালো। তো সেই জন্য এখন কিছুদিন কষ্ট হবে, তো কি করা যাবে বলো, কিছু উপায় নেই, আমাকে কিন্তু এরকমভাবে কষ্ট করে বাসনগুলো ধুতে হবে। তো যাই হোক অনেকগুলোই বাসন আছে, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু দেখো বাসনগুলো আমার মোটামুটি মাজা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো বাসনগুলো এখন আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কালি থাকলে না অনেকটাই লেট হয়। আর কি বলো তো, এই যে পুকুরটা একটুখানি জল আছে, কিন্তু জলটা পরিষ্কার আছে, সেই জন্য ভাবলাম যে না, জলটা যখন আছে তখন এখানে ধুই, আর কষ্ট করে রোড সাইডে গিয়ে বাসনটা ধোবো নাই। কারণ ওইখানে ধুতে গেলে আবার অনেকটা জলও লাগবে, আবার মানে কি বলবো, অনেকটা সময়ও লাগবে। সেই কারণে দেখো পুকুরে বাসনটা আমি ধুয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বাসনগুলো তো ধোয়া হয়ে গেছে। তারপরে চলো এখন চলে যাই ঘরে। আর ফোনটা কিন্তু ওই যে ভাসুরের ছেলেটার কাছে ছিল, সেই জন্য নড়চড় করছিল। তো যাই হোক দেখো চলে এসেছি ঘরে। ঘরে এসে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরটা পরিষ্কার বলতে প্রথমে আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার উনানটা পরিষ্কার করব। তো যাই হোক গ্যাসটা ভালো করে ঘষে ঘষে মুছিয়ে নেবো, কারণ কি বলো তো, অনেক কিছুই রান্না হয় তো, আর সবসময় তেল চিটচিট হয়ে যায়। আবার একটা রান্না করে যে গ্যাসটা মুছবো সেটাও হয় না। অনেকেই আছে যেমন একটা রান্না করে, তারপরে গ্যাসটা আবার মুছে, তারপরে আবার রান্না করে, কিন্তু সেই কাজটা হয় না, জানো তো। তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এতটা তাড়াহুড়োর মধ্যে তিনজনেই কাজ করি, কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে কাজ করা হয় যে কী আর বলবো। তো যাই হোক গ্যাসটা আমি দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর তারপরে চলে যাব উনানের কাছে। তো দেখো চলে এসেছি, যে জলটা আমি গ্যাসটা পরিষ্কার করলাম সেই জলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো উনানে লাতে দেওয়ার জন্য। তো ভালো করে উনানটা নেবো, আর তারপরে গিয়ে ঝাড় দিয়ে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তা আরেকবার ঝাড় দিয়ে নেব। তো যাই হোক ভালো করে দেখো উনানটা আমি এখন লেপে নিচ্ছি, ভালো করে উনানটা লেপে নেব, আর তারপরে গিয়ে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর কি বলো তো, উনান লেপার পরে কিন্তু ঝাড় দিতে হয়। এটা কিন্তু মা বলে যে উনান এরকম রাখতে নেই, কারণ ঝাড় না দিলে বলে আবার, এটা যেহেতু মা লক্ষ্মীর একটা জায়গা, সেই কারণে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তাহলে কি হয়, মা লক্ষ্মী কিন্তু রান্না করে খায় দুপুরবেলায় রাত্রেবেলায়, সেই জন্য সবসময় কিন্তু উনান পরিষ্কার করে রাখতে হয়। তো যাই হোক তারপরে দেখো এখন বাজে ওই 4টা। কি বলো তো, খাওয়া দাওয়ার পরে বাসন কোসন ধোয়া হয়ে গেছে, জানো তো। আর আমি একটু শুয়েছিলাম, মানে ওই যে বাবুকে নিয়ে শুয়েছিলাম, কিন্তু বাবু ঘুমায়নি। তো যাই হোক তোমরা তো দেখলে মিস্ত্রিটা পাল হলো। আর কি বলো তো, এই দেখো সারাদিন সবাই শুধু বদমাইশি করে, বাবুও ঘুমায়নি। আর এই বোতলটা জানো তো বাবু এখানে ফেলেছে, খেলা করছিল, সেই কারণে। তো যাই হোক তারপরে দেখো উঠানটা আমি ঝাড় দিয়ে নেবো। আর কি বলো তো, এখন উঠানটা ঝাড় দিচ্ছি 4টা বাজে, কারণ আবার যদি লেট করি তো আবার সে লেট হবে, সেই কারণে। আর উঠানটা এতটাই নোংরা হয়ে গেছে, দেখতেও কিন্তু একদম বাজে লাগছে, সেই জন্য উঠানটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আগে ভাগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপরে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। আর দেখো উঠানটা কত ফাঁকা, সকালে কত ভিড় থাকে বলো। ওই যে সবার বাইকগুলো থাকে, বাবার ভাইয়ের সবার কিন্তু বাইকগুলো থাকে, বাচ্চাগুলো সাইকেল থাকে। এখন সাইকেলগুলোও নেই, আর কি বলে বাইকগুলোও নেই, সেই জন্য উঠানটা কি সুন্দর পরিষ্কার ফাঁকা ফাঁকা আছে। আর উঠানটা ঝাড় দিতে কিন্তু সুবিধাই হয় যদি এরকম ফাঁকা থাকে। তো যাই হোক কী করা যাবে, ঘরের বাইক ঘরেই থাকবে, সকালে তো আর কোথাও রাখা যায় না, তো সেই জন্য ঘরেই থাকে। তো যাই হোক দেখো উঠানটা কতটা নোংরা হয়েছে, সেই জন্য ভাবলাম যে না আমি আগে ঝাড় দিই নি। আর এদিকে দেখো বাবুর কাণ্ড, পেপসি নিয়ে চলে এসছে, ও দাদুর সঙ্গে দোকানে চলে গেছিলো পেপসি আনার জন্য, পেপসি নিয়ে এসছে, আমি ওদিকে ভাগ্নিকে দিয়ে এলাম। তো যাই হোক তারপরে দেখো উঠানটা আমি ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আর টাইম কলে জল দেয়নি, অবস্থা দেখো, কাছাকাছি করা হয়নি, কিছুগুলো বাকি ছিল, বাবু ওদের জামা প্যান্ট করার আছে। আর জল নিয়ে আসবো, এই দেখো বালতিতে এখানে কাপড় আছে। তো চলো যাই আর নিয়ে আসি এগুলো কাছাকাছি করে, কারণ সকালে স্কুল আছে, টাইমটা চেঞ্জ হয়ে গেছে, সেই কারণে। তোমাদেরকে পরে বলছি কতক্ষণে স্কুলের টাইমটা চেঞ্জ করেছে, চলে যাই।
আর তোমরা তো জানো যেখানে যাব বাবু কিন্তু সব সময় সঙ্গে সঙ্গেই যায়। তো দেখো এই দেখো আমি কিন্তু কিছুগুলো ওদের জামা কাপড় ছিল সেগুলো কিন্তু শ্রাবণ গুঁড়ের জলে ভিজালাম আর কলে চলে এসছে। এদিকে আমার যা এসছে, বললো যে জল নেবো 1 বালতি, যেহেতু টাইম কলে জল দিই না। আমি বললাম আমি নিয়ে আসছি, তো বলছে না আমি 1 বালতি নিয়ে আসি, হাত মুখ ধোবো আর ওই ছোটো মতন বালতিতে 1 বালতি নিয়ে যাব। তো সে 1 বালতি জল নিয়ে গেল। আর এদিকে দেখো বাবু কিন্তু কল লড়াতে আমাকে একদমই দিই না। তো দেখো লাফ দিয়ে দিয়ে কী সুন্দর জলটা কিন্তু ভরালো, পুরো ঠিলির জলটা কিন্তু ওই ভরিয়েছে। তো যাই হোক জলটা হয়ে গেছে ভরা। আর তারপরে আমি এখন জামা কাপড় যেগুলো আছে সেগুলো কাচবো, যেগুলো ভিজতে দিয়েছিলাম আর কি। একবার চেক করে দেখলো যে ভরেছে কি ভরে নেই। এ দেখো কলের জল কিন্তু ভরা হয়ে গেছে। আর তারপরে দেখো যা কিছু কাছাকাছি ছিল সেগুলো কিন্তু আমি এখন কেচে নিচ্ছি। আর ওই সোনুর স্কুল ড্রেসটা এতটা নোংরা হয়েছে, তো ভাবলাম না এখন আমি কাছাকাছিটা করে নিই, কারণ কি বলো তো কালকে আবার স্কুলে যাব, সেই লেট হয়ে যাবে সেই কারণে। তো যাই হোক এদিকে আমার কাঁচা হয়ে গেছে কাপড়গুলো সব ভালো করে, এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো দেখো কলের জলে ধুয়ে নিচ্ছি, কারণ এই যে টাইম কলে জল দেয়নি সেই কারণে। আর আমি সকালে কিছুগুলো কাচাকুচি করে স্নান করে চলে গেছিলাম স্কুলে, কিন্তু কি বলো তো এইগুলো ছিল, তো এগুলো তো আবার কাচাকুচি করতে হবে, সেই কারণে দেখো কল পাড়ে এসে কাচাকুচিগুলো করে নিলাম। আর তারপরে চলে যাব ঘরে, ঘরে গিয়ে কাপড়গুলো মেলে একটু চুলটা আঁচড়াবো। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা আমার কাপড়গুলো তো সব ধোয়া হয়ে গেছে, এখন মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো। আর ঘরে গেলাম না জানো তো, যে ঘরে আবার ধোবো, তো ভাবলাম যখন কলেই যাচ্ছি কাপড়গুলো কাচা হবে তখন আমি মুখটা একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবো। তো দেখো মুখটা আমি এখন ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। ঘরে এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। ওদিকে দেখো মাও কিন্তু এই মানে কি বলবো এখনই কিন্তু কাপড়গুলো কেচে নিয়ে এসছে। ওই খাদান গেছিলো মা জানো তো, আমি বললাম যেতে হবে না কিন্তু চলে গেল। যাই হোক কাঁচা হয়ে গেছে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।